বিজনেস ট্যুরে এসে বিজনেসের কাজে এতই ব্যস্ত ছিলাম, নিজেদের কোনো কেনাকাটাই হয়নি। তবে এখানে এসে শপিং না করে যদি দেশে চলে যাই তাহলে আফসোস থেকেই যাবে। গত কয়েকদিন বিজনেসের স্যাম্পল কালেকশন করতে করতে নিজের জন্য আর বাচ্চাদের জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করেছিলাম। জামাইবাবুর জন্য কোনো কেনাকাটা হয়নি, তার ইচ্ছাও নেই যে সে কিছু কেনাকাটা করবে। কি আর করা, মোটামুটি ধরে বেঁধে নিয়ে গেলাম এডিডাসের শোরুমে এবং নাইকের শোরুমে। পুরুষ মানুষ এমন এক মানুষ যারা নিজে লাখ টাকা ইনকাম করলেও নিজের জন্য কিছুই কেনাকাটা করবে না, এই এক টাইপের স্বভাবের হয়ে থাকে। আমরা মেয়েরা যেমন যে কোনো জিনিস একটু দামি হলেও নিজে যদি পছন্দ হয়ে যায় টুপ করে কিনে ফেলি, কিন্তু পুরুষ মানুষ অনেক চিন্তা ভাবনা করে আসলে শপিং করে। আর আমার জামাইবাবু এমন এক প্রাণী যে কিনা নিজ থেকে নিজের জন্য কখনোই শপিং করে না, সব সময় জোর করে আমি শপিং করে দিতে হয়, আর না হয় আমি নিজে শপিং করে বাসায় নিয়ে যেতে হয়। জামাইবাবুকে আজকে একটা সারপ্রাইজ দিব, যেটা আসলে ওকে বলা হয়নি। আসসালামু আলাইকুম, রিতাস র্যান্ডম ক্লিক থেকে চলে আসলাম চায়না ট্যুরের আরেকটা পার্ট নিয়ে। ছেলের জন্য জুতা চুজ করছিলাম আর হেঁটে হেঁটে দেখছিলাম সবগুলো ডিজাইন। চায়নাতে হচ্ছে একটা রেস্ট্রিকশন হচ্ছে কোনো ভিডিও অথবা পিকচার কোনো কিছুই তোলা যায় না, যার কারণে আসলে ভিডিওটা খুব সুন্দরভাবে ক্লিয়ারও আসেনি। এডিডাসের শোরুম থেকে চলে যাচ্ছিলাম নাইকের শোরুমে। প্রত্যেকটা জিনিস দেখে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছিল, আমার ইচ্ছা করছিল একেবারে পুরো দোকানটা মাথায় তুলে নিয়ে চলে আসি। বাংলাদেশে যদি এই আইটেমগুলো থাকতো তাহলে আমি মনে হয় প্রত্যেক মাসে ইনস্টল দিয়ে দিয়ে এই প্রোডাক্টগুলো কিনে ফেলতাম। কিন্তু যেহেতু বিদেশে এসেছি, এত প্রোডাক্ট একসাথে কেনা যাবে না, এগুলোর প্রচুর প্রাইস। তাই দেখছিলাম আর মনকে সান্ত্বনা দিচ্ছিলাম আর নিজেকে বোঝাচ্ছিলাম যে তুমি তো বাংলাদেশে এভরিডে শপিং করো, আজকের দিনটা তুমি তোমার জামাইবাবু এবং বড় ছেলের জন্য উৎসর্গ করে দাও, নিজের পকেটের টাকা দিয়ে ওদেরকে সুন্দর করে শপিং করে দাও। এগুলোই বুঝাচ্ছিলাম আর দেখতে দেখতে অনেকগুলো জিনিস পছন্দ হয়ে গিয়েছিল। হ্যাঁ, আজকের সারপ্রাইজটা হচ্ছে আমি আমার জামাইবাবুকে শপিং করে দিব নাইকের শোরুম থেকে তার পছন্দের জিনিসগুলো, যেগুলো সে জীবনেও পছন্দ হলে নিজ থেকে নেবে না, তাই জোর করে আমি আজকে তাকে শপিং করে দিচ্ছি। প্রথমেই আমি তার জন্য জুতা নিয়ে নিলাম, অনেকগুলো জুতো তাকে ট্রায়াল করলাম এবং ট্রায়াল করানোর পরে আসলে তার যখন পছন্দ হয়েছে কিছু জুতো নিয়ে নিলাম। এরপর তাকে ধরে বেঁধে ট্রাউজার আর টি শার্টের কাউন্টারে নিয়ে আসলাম আর এখান থেকেও তাকে আমি পছন্দ মতো শপিং করে দিচ্ছিলাম। আর এই ফাঁকে নিজের মনকে বোঝাচ্ছিলাম যে নেক্সট টাইম তুমি শপিং করবে, আজকে শুধু ওদের জন্য। এরপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, আমাদের শুয়ের সাইজগুলো এনে দিচ্ছিল তারা। এরপর আমরা পেমেন্ট করে সামনের দিকে আগাচ্ছিলাম, যেহেতু ওদের ভিডিও রেস্ট্রিকশন আছে যার কারণে ওগুলো ভিডিও করা হয়নি। এইদিকে আমার জন্য কিছু টি শার্ট ট্রাউজার পছন্দ হয়েছিল, যেটা দেখানোর জন্য আমি আমার জামাইবাবুকে নিয়ে যাচ্ছিলাম। নিজের মনকে যতই বুঝাচ্ছিলাম ততই আকুপাকু করছিল। তো এই সাদা টি শার্টটা আর ট্রাউজারটা আমার খুবই পছন্দ হয়েছে। বাংলাদেশি টাকা যেটার প্রাইস হচ্ছে 35,000 টাকা, কিন্তু আমার জামাইবাবু কেন জানি পছন্দ করেনি, তাই আর নেওয়া হলো না। কিন্তু ফ্যাব্রিকটা আমার এত বেশি পছন্দ হয়েছে যে আমার এখনো চোখে লেগে আছে। এরপরে আমরা একটা চাইনিজ ট্র্যাডিশনাল শপে ঢুকে পড়ি এবং সবগুলোই আসলে ওদের ট্র্যাডিশনাল যে ড্রেসগুলো হয় এগুলো নেয়ার তেমন একটা আগ্রহ হয়নি, যেহেতু এগুলো আমরা তেমন একটা পরি না। এরপর বাচ্চাদের জন্য কিছু টি শার্ট নিয়ে নিলাম এখান থেকে। মোটামুটি অনেক শপিং করা হয়েছে, যেগুলো আমি লাস্টের ব্লগে দেখিয়ে দিব। মার্কেটের বাইরে এই 3D যে ইয়াটা খুবই সুন্দর ছিল, মানে এটা চোখের সামনে মনে হচ্ছিল জীবন্ত কিছু। দেখতে দেখতে মনে হচ্ছিল যে জীবন্ত কিছু আমাকে হাত দিয়ে ছুঁয়ে ফেলছে, কিছুটা টাইমস স্কোয়ার মতো। খুবই ভালো লাগছিল এই মনোরম ডিসপ্লেটা, মনে হচ্ছিল জীবন্ত কোনো কিছু মনে হয় আমার চোখের সামনে এভাবে পড়ছে, নাড়া দিচ্ছে। একেবারেই ছোটবেলায় ফিরে গেলাম। আমি কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে আমি বোধহয় প্লে নার্সারিতে পড়ছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারে মনোযোগ দিয়ে এই কার্টুনটা দেখছি। আমার পিচ্চিগুলোর কথা মনে পড়ে গেল যে তারা যদি এইটা দেখতো, কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে হলেও তারা এই দৃশ্যটা উপভোগ করতো। দেখতে দেখতে দেখলাম লাস্ট পর্যন্ত পানি ছিটাচ্ছে, আমি মনে করলাম যে অরিজিনালি মনে হয় পানি পড়ছে। টাইমস স্কোয়ারের মতো সবাই লাইন ধরে দেখছিল আর ভিডিও করছিল। এই ফাঁকে চাইনিজ একটা সেলার আমাকে টয়েস দেখাচ্ছিল, তো বাচ্চাদের জন্য এই টয়েসগুলো নিয়ে নিলাম, খুবই সুন্দর। চাইনিজরা অনেক বয়স হয়ে গেল